গো বলাইদা, এত দেরি হলো তোমার? সব রান্না বান্না জোগাড় করে আসতে হলো। ছোট বাচ্চা ছেলে একা হাতে সব পারবে কেন? যে দিকটা দেখবো না সেই দিকটাই গন্ডগোল হবে। দুপুর হলেই তো সবাই আসবে খেতে। সত্যি বলাইদা, তোমার হাতে জাদু আছে। মাছের ঝাল, মাংস কষা, মোচার ঘন্ট, সব যেন অমৃত। পূর্ববধূ সেদিন বলছিল যে বলাইয়ের হাতের মুড়ি ঘন্ট যেন অমৃত। এসব তো তোমার জন্যই সম্ভব হয়েছে ভাই বুধো। ছিল আমার একটা ছোট্ট চায়ের দোকান, তার থেকে হলো এই খাবারের দোকান। রান্না বান্না করতাম ছোট থেকেই, কিন্তু তাই বলে ভাতের হোটেল খুলবো কখনোই ভাবিনি। তুমি পাশে ছিলে তাই হলো। এই তোমাদের এক দোষ, খালি আমার প্রশংসা করো। আমি কিছুই করিনি। তোমার ব্যবসা বড় করতে তুমিও কিছু কম পরিশ্রম করনি। এখন আশেপাশের গ্রামে তোমার হোটেলের কত নামডাক, আর সব হয়েছে তোমার পরিশ্রমে। সে তুমি যাই বলো, তুমি না থাকলে কিছুই হতো না। আচ্ছা চলো, অনেক দেরি হয়ে গেল কথা বলতে বলতে। হ্যাঁ, ঠিক বলেছ। এরপর বাজারে আর ভালো কিছু পাবো না। আরে বুধো দাদা যে, বলাই দাদাও এসেছো? ভালো দেখে বেশি করে সবজি দাও দেখি। এ সবজি তো বিক্রি নেই গো বলাই দাদা। সে কি, এত সবজি সাজিয়ে রেখেছো, বিক্রি করবে না? এ সব বিক্রি হয়ে গেছে গো বুধো দাদা। বলো কি? হ্যাঁ গো দাদা, শুধু আমার না, এই বাজারের কম বেশি সব দোকানের মাছ মাংস ফল সবজি সব বিক্রি হয়ে গেছে। এত জিনিস কিনলো কে? ওই যে বাজারের মোড়ে একটা নতুন খাবারের দোকান হয়েছে, তার মালিক। সব মোগলাই চাইনিজ দেশি বিদেশি রান্না হয়, বাইরে থেকে রাঁধুনি ভাড়া করে এনেছে। এ তো এলাহি ব্যাপার। আমাদের থেকেও নগদ টাকায় সব কিনে নিচ্ছে। লোকজনের বেশ ভিড়ও হচ্ছে দোকানে। ও, তা ভালো। তা বাজারে কি আর আজ কোনো দোকানেই কিছু পাবো না? কি জানি, ঘুরে দেখো একবার। আজ ওই নতুন খাবারের দোকানে একটা বড় অনুষ্ঠান আছে, তাই জন্যই বেশি বেশি জিনিস লাগছে। কে? হ্যালো, জিনিসপত্র সব তৈরি তো? একটু পরেই আমার লোকজন এসে সব নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ কর্তা, সব তৈরি। এই যে বলাই দাদা, ইনার কথাই তোমাদের বলছিলাম। নতুন খাবারের দোকানের মালিক উনি। নমস্কার নমস্কার। তা আপনারা? আমরা এই গ্রামেই থাকি। একটা ছোট খাবারের হোটেল আছে আমার। ও, ভালো ভালো। একদিন আসবেন আমার দোকানে, দেশি বিদেশি সব রান্না খাওয়াবো। বেশি টাকা দিয়ে নাম করা সব রাঁধুনি ভাড়া করেছি। শহরে আমার অনেক চেনা জানা, 2-3টে দোকানও আছে সেখানে। ভাবলাম গ্রামেও একটা হোটেল খুলি। তা বেশ, ভালোই করেছেন। একদিন আসবেন কিন্তু, ভালো ভালো সব রান্না খাওয়াবো। আচ্ছা, আজ আসি। ও বলাইদা, কি ভাবছো এত? জানো বুধো দাদা, ওই যে লোকটা নতুন খাবারের দোকানের মালিক, যে তাকে মনে হয় কোথাও দেখেছি, কিন্তু কোথায় দেখেছি কিছুতেই মনে করতে পারছি না। কিন্তু উনি তো এই গ্রামে আগে আসেননি কখনো। সেদিন ছোটু মুদি দোকান থেকে কাগজের ঠোঙায় জিনিস এনেছিল, মনে হয় সেই কাগজেই এনার ছবি দেখেছি। ঠোঙাটা যে কোথায় ফেললাম। বড় মানুষ, শহরে কত নাম ডাক, তাই হয়তো ছবি বেরিয়েছে। তাই হবে হয়তো। ও বলাই, এদিকে শোনো একবার। আগে যাই। বলুন হরিবাবু। বলি, ডাল না কলের জল? এই যে মুখে দেওয়া যাচ্ছে না, আর তার উপর নুনে পোড়া। আগে আমি তো ভালোভাবেই রান্না করেছি। আপনার আগেও তো বেশ কিছুজন খেলো, তারাও তো কোনো অভিযোগ করেনি। সে তারা করেনি, তাদের ব্যাপার। দিন দিন তোমার হাতে রান্না যাচ্ছে তাই হয়ে যাচ্ছে। এই যে সেদিন বাজারে খাবার দোকানটায় খেলাম, আহ কি স্বাদ! সামনেই ছেলের জন্মদিন, বহু আত্মীয় স্বজন নিমন্ত্রণ করব। ভেবেছিলাম তোমার দোকান থেকেই খাবার নেব, কিন্তু না, ওই নতুন দোকানেই বলবো। মোগলাই খানা খাইয়ে সবাইকে তাক লাগিয়ে দেব।
আরে কার্তিক দা যে, কি খবর বলো? আমি ভালোই আছি। আচ্ছা ভাই বুধো, বলাইয়ের খবর কি বলো তো? কেন বলো তো, কিছু কি হয়েছে? কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। আগে রোজ আমার থেকে মাছ নিত হোটেলের জন্য, কিন্তু প্রায় 7-10 দিন হয়ে গেল, কোনো পাত্তা নেই। ও মা, তাই তো। বড় চিন্তার কথা। চলো তো দেখি। কি গো বলাই,